নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। আজকে হুমায়ুন কবিরকে বলা হচ্ছে বি টিম। আমি দায়িত্ব নিচ্ছি বিজেপিকে বাংলার ক্ষমতার বাইরে রাখার জন্য। আমি সরাসরি 100 সিট জিতে আসব। আর মমতা ব্যানার্জি 194-এর মধ্যে যদি উনি এত হিন্দুত্ব মন্দির করে বিজেপিকে রুখতে চায়, তাহলে উনি 148 সিট জিতে আসুক, তাহলে বিজেপি 44-এ নেমে যাবে। 221-এ যেটা ছিল 77, সেটা বিজেপিকে আমিও চাই ক্ষমতার বাইরে রাখতে। মমতা ব্যানার্জি যদি এত বড় হিন্দু হয়, এত ডেভেলপমেন্ট করে থাকে, এত উন্নয়ন করে থাকে, তাহলে মমতা ব্যানার্জি কেন 148 সিট পাবে না? ও তো হুঙ্কার দিচ্ছিল ওর পিসি ভাইপো মিলে 250 সিট নেবে। আজকে 250 জিততে হবে না, 148 জিতুন, আর আমি 100 জিতবো, বিজেপিকে ফিনিশ করব। শুভেন্দু অধিকারী আজকে বলেছে তৃণমূল কংগ্রেসকে ওপার বাংলার জামাত মদত করবে নির্বাচনে এবং আপনার দলকেও করবে, কি বলবেন? এটা শুভেন্দু অধিকারীর অনেক ভুলভাল কথা। উনি একটা নির্বাচিত লিডার অফ দ্য অপোজিশন হয়ে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে 1956 ভোটে পরাজিত করার পর থেকেই উনি সংবিধানই মানেন না। একজন জনপ্রতিনিধি হিন্দুর হয় না, মুসলিমের হয় না, কোনো জাতের হয় না। গোটা ভারতবর্ষের মানুষের সংবিধান অনুযায়ী পশ্চিম বাংলার যে কোনো স্তরের জনপ্রতিনিধি সর্বস্তরের মানুষের হয়ে কাজ করতে হয়। আপনারা যে পত্রকার, আপনারা যে মিডিয়া পার্সন, আপনারাও সংবিধানের একটা পার্ট। আপনাদেরকে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরা আপনাদের কর্তব্য। কেউ যদি কারো কাছ থেকে কিছু উপঢৌকন নিয়ে যদি আপনারা মিথ্যা প্রচার করেন, তাহলে সে দায়িত্ব আর আমার ঘাড়ে চাপালে হবে। শুভেন্দু অধিকারী ভয় পেয়েছে আপনার দল? নিশ্চয়। শুভেন্দু অধিকারীর যে লম্পঝম্প বা অভিষেক আর মমতা ব্যানার্জির যে 250-র হুঙ্কার, আজকের দিনে রাত্রে ভালোভাবে খোঁজ নেবেন। পিসি ভাইপো ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় হুমায়ুন কবিরের এই যন্ত্রণায়। আর শুভেন্দু অধিকারীরও যে দখল করবই, সনাতনীদের সরকার হবেই। আমি বলছি হুমায়ুন কবির, সনাতনীদের ওই বিজেপির শুভেন্দু অধিকারীর সরকার গড়ার স্বপ্ন আমি একা হুমায়ুন কবির রুখে দেবো। মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে শাসক দলের নেত্রী, মুখ্যমন্ত্রী, তিনি 148 সিট জিতুন না, আমি 100 সিট জিতবো। তাহলে 294-এর মধ্যে উনি যদি জিতেন, তাহলে 46টা সিটে নেমে আসবে বিজেপি। বিজেপিকে এত ভয় কিসের? বিজেপিকে গণতান্ত্রিক উপায়ে আমরা রুখে দেবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।